শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকের ওয়েদারটা ভীষণই ভালো, আকাশটা দেখতে পাচ্ছ তো খুব ভালো লাগছে, কি সুন্দর একটা নীল আকাশ, সাদা মেঘ ভেসে আসছে। তো এগুলো দেখতে খুব সুন্দর ভালো লাগে জানো তো। তাই আজকে আমি সকালবেলা এই আকাশটা দেখে ভীষণই খুশি হলাম ঘুম থেকে উঠে। তো ভাবলাম আজকের মনে হয় বৃষ্টিটা হবে না, ওয়েদারটা দেখছি ভীষণই খুব ভালো, হাসা হাসা মিষ্টি মিষ্টি একটা রোদও উঠে এসছে। তো দেখো তোমাদের দাদাভাই দেখো এখন বাজে 7টা, তোমাদের দাদাভাই চলে গিয়েছে বাজারে, কারণ দোকানে অনেকই মাল নেই, সেই জিনিসপত্রগুলো কিনে আনতে গেছে। তো দেখো আমাকে রেখেই চলে গিয়েছে। তো দেখো আমি দোকানে বসেছিলাম, তো এরই মধ্যে আমার স্নানও হয়ে গিয়েছে, দেখো মাথা আঁচড়ে সিঁদুরটাও পরে নিয়েছি। আর আজকে তোমাদেরকে দেখালাম না পুজোটা, তো পুজো দেওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি পুজোটা। তো দেখো আমি এখন দোকানে বসে আছি, আর আজকে আমি যে নাইটিটা পরেছি না, সেই নাইটিটা নতুন। তো আমাদের গ্রামে এসছিল না, তো বেশি দামই না জানো তো, 100 টাকা করে এসছিল। তো সেরই মধ্যে বেছে আমি নিয়েছি, দেখো দুটো নিয়েছি। তো এটাই মোটামুটি বড় আছে। আর এরই মধ্যে দেখো রাজস্বী সোনাও উঠে গিয়েছে। তো না একদমই দাঁত মাজতে চায় না জানো তো, সবসময় ঘুম থেকে উঠে বায়না করে। তো দেখো ব্রাশ দিয়ে মাজতে চাইছিল না বলে আমি ওকে হাত দিয়ে মাজিয়ে দেখো মুখটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর দেখো ঘুম থেকে উঠে ও খাবে পান্তা, তো ভীষণই বায়না ধরেছে, অন্য কিছু না ও খেতেই চায় না, এই পান্তাটা ও খেতে না ভীষণই পছন্দ করে। তো দেখো ওকে আমি খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে যে বাসন দুটো পড়েছিল না, সেই বাসন দুটো আমি ধুয়ে আনবো। তো দেখো এটা রাস্তার ধারে, ওই সামনেই পুকুর, ওখান থেকে আমি বাসনটা ধুয়ে নিয়ে আসবো। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, আর রাজস্বী সোনা দেখো এবার খেলা করছে। ওকে খাইয়ে দেওয়ার পরে দেখো ঘরের মধ্যে না একা একা খেলে ও, মানে কারোর সাথে না মানে এখানে সেখানে যায় না, যারা তো ওর একদিকে ছোটোবেলা থেকে এই অভ্যেসটা খুবই ভালো। তারপর দেখো আমি চলে এসেছি রান্না করার জন্য, আর এসে না যে আমাদের জামা কাপড়গুলো ছিল সেগুলো না ওই যে ভিজে ছিল, তো রোদ উঠেছে দেখে ওই জামা কাপড়গুলো না তারে মেলে দিলাম। তারপরে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে কাঠ নেই জানো তো, গোটা কত কাঠ ছিল, তো সেই কটাই দিয়ে ভাতটা বসিয়েছি। এরই মধ্যে দেখো হঠাৎ করে বৃষ্টি এতটা এসছে, তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম জানো তো। সকালবেলা দেখলাম কি সুন্দর মিষ্টি রোদ, আর এখন দেখছি বৃষ্টি। তো দেখো ঘরের ভেতর পাখা চালিয়ে দিয়েছি, আর ঘরের ভেতর না মেলে দিচ্ছি। আর এই ঘরটা দেখো সব জিনিস এলোমেলো হয়ে আছে, কারণ তো এই ঘরে তো থাকি না, তো এরই জন্য তো জানো একদম সময় পায় না যে গুছোনোর জন্য। আর আমার রাজস্বী সোনা মানে এখান থেকে জিনিস ওখানে সব না ওলট পালট করে দেয়। তো আমার ভাত হয়ে যাওয়ার পরে দেখো আমি আলুটা ভাজছি। তো আজকের ডাল বানাচ্ছি, তো ওর জন্য আমি একটু আলু ভাজছি। তো রাজস্বী সোনা না খেতে ভীষণই ভালোবাসে এই আলু ভাজাটা, ডাল আর আলু ভাজা জানো তো। আর আগের দিনের ওই যে মা মাছ দিয়ে গিয়েছিল, তোমরা তো দেখলে, ওই মাছগুলো ভেজে আমি শিকের মধ্যে তুলে রেখেছিলাম। তো ওই মাছ দিয়ে না একটু ঝাল বানিয়েছি জানো তো, 5 পিস মাছ। তো রাজস্বী সোনাকে আমি 2 পিস করে দিয়েছি, আর আমাদের তো 3 জন আমরা, তো তার জন্য 3 পিস মাছ দিয়ে দেখো ঝাল বানিয়ে নিয়েছি। আর একটু ডাল বানিয়েছি, আর অল্প করে একটু আলু ভাজা বানিয়েছি। আর সোনামার জন্য দেখো 2 পিস মাছ নিয়ে মানে আলাদা একটু মানে ঝাল বানিয়ে দিয়েছি। তো একদম কম মশলা, ও তো ঝাল খায় না। ডালটা দেখো এখনও হয়নি, ডালটা হচ্ছে। আর ভাতের হাঁড়িটা কেন যেন এভাবে অন্যের মুখের কাছে দিয়েছি জানো, কারণ ভাতের ফ্যান গড়ানোর পরে না ভাতের নিচে অল্প অল্প জল ফ্যান থাকে, ওটা কী হয় ওভাবে বসিয়ে দিলে জলটা না শুকিয়ে যায়, ভাতটা ভালো থাকে। তো আমাদের তো রেশনের চাল খাওয়া হয়, এর জন্য ভাত না একদমই ভালো হয় না। এরপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি গুছিয়ে নিচ্ছি। তো চারিদিকে তো এলোমেলো হয়ে যায়, তো এর ফলে দেখতে না ভালো লাগে না, সমস্ত জিনিস অগোছানো হয়ে যায়। তো তার জন্য দেখো আমি পরিষ্কার করে দেখো জঞ্জালগুলো এক সাইড করে দিচ্ছি, আর পরিষ্কার করে গুছিয়ে দেখো ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আর আলু সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছি জানো তো। তো কাঠ তো একদম ভিজে, তো কাঠ তো নেই, এর ফলে কি হয়েছে বারবার উনুনটা না নিভে যাচ্ছে। আমি না এভাবে রান্নাটা করলাম জানো তো। তো দেখো উনুনটা আবারও আমি নম্বরটা জ্বালিয়ে নিলাম। তো নিয়ে দেখো উনুনটা আবারও ধরিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম জানো তো।
তো এইভাবে কার রান্না করতে ভালো লাগে বলো তো বর্ষার সময়? তো আমাদের বাড়ি না কারোর কোনো খেয়াল থাকে না যে আমি কিভাবে রান্না করব, জানো তো আমি আর না এভাবে সংসার জীবন না চলতে পারছি না। তো কি করব বলো, সব একটা মেয়ে হয়ে যদি নিজে নিজে সব কিছু আমাকে সামলাতে হয় তাহলে কিভাবে ভালো লাগে বলো তো। আর দেখো তারপর আমি বাসন মাজতে চলে এসেছি ঘাটে। হয়ে যাওয়ার পরে কড়া আর যাবতীয় বাসন যেগুলো থাকে সেগুলো তো মেজে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কড়াটা না প্রচণ্ড কালি হয়, কারণ আমি উনুনে রান্না করি তো এর জন্য না প্রচণ্ড কালি হয়। তো দেখো কতটা পরিমাণ জল বেড়ে গিয়েছে, চারিদিকে জল না থই থই করছে। তো দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু হাতে ভালো করে সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। আরও যে কটা বাসন পড়েছিল সে কটাও মেজেছিলাম, তো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি সেগুলো একটু ভালো করে কেচে দেবো। তো ভিডিওর মধ্যে তো আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি না, জানো তো। আরও ভিডিও করার পিছনে অনেক কাজ থাকে সংসারের। তো যেমন ফুচকার প্লাস্টিক কাচা, ফুচকার মানে ওই যে গামছা, এগুলো তোমাদের সাথে সব তো দেখানো হয় না। ফুচকার গামলা, ফুচকার ডেজি এগুলোও ধুয়ে পরিষ্কার করতে হয়, ফুচকা উনুনে দিয়ে গরম করতে হয়, ফুচকার আলু ছাড়াতে হয়, সব তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, জানো তো ভিডিওর মধ্যে, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো প্লিজ। যারা পুরাতন বন্ধু হয়ে আছো আমার সাথে তারা অবশ্যই আমাকে একটা লাইক করে দেবো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, জানো তো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো, জানো তো। তোমাদের দিদিভাইয়ের পাশে সারা জীবনে কেউ নেই, জানো তো। আমি খুব ছোট্টবেলা থেকে না খুব অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি, জানো তো। মা লোকের বাড়ি কাজ করে মানুষ করেছে। আমার একটা ভুলে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, সারা জীবনের জন্য একটু সুখ পাইনি, জানো তো। মানে যে দিন থেকে এখানে এসে পড়েছি সেই দিন থেকে আমার সারা জীবন চোখের জল ফেলতে ফেলতে দিন চলে যাচ্ছে, জানো তো। যে নিজের মনের মতন কোনো জিনিস পায় না, জানো তো। এমনকি এই পুজো আসছে, পুজোর সময় কেউ আমাকে একটা শাড়িও কিনে দেয় না, জানো তো। শাড়ি থেকে কোনো জিনিস আমার শখ শান্তি সমস্ত জিনিস আমার চলে গিয়েছে, জানো তো। তো কী করবো বলো, আমার যাওয়ার কোথাও জায়গা নেই, কারণ ঘরের কাছেই বাপের বাড়ি, ঘরের কাছেই শ্বশুর বাড়ি, জানো তো। একটা ভুলে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এভাবে। এখন দেখো রাজস্বীকে আমি খাইয়ে দিচ্ছি, ওকে স্নান করে আনার পর ওকে খাইয়ে দেওয়ার পরে দেখো আমি খাচ্ছি। এখন বাজে 2টো, আমার প্রত্যেক দিন খেতে খেতে 2টো বেজে যায়, জানো তো। আর এখন দেখো 4টে বেজে গিয়েছে, রাজস্বীকে আমি পড়তে দিয়ে আসতে যাচ্ছি। তো দেখো সোনামাকে আমি পড়তে দিয়ে আসবো। সোনামাকে না ভালো কোনো জিনিস আমি একটা কিনে দিতে পারি না, জানো তো। আর দেখো তোমাদের দাদাভাই চলে গিয়েছে ফুচকা বিক্রি করতে, আমি দোকানে বসে আছি। এখন বাজে না রাত 9টা। সন্ধ্যাবেলা না ঘরে খাবার কিচ্ছু নেই, জানো তো। ওই তো একবেলার মতো রান্না করেছিলাম, 3 পিস মাছ 3 জনে খেয়েছি। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য ডাল, আলু ভাজা আর একটা ডিম ভেজে দিয়েছি, ওনার জন্য আছে। আর আমাদের ঘরে খাওয়ার কিছু নেই। প্রতিদিন মুড়ি না খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই। তো এর জন্য না ম্যাগি বানিয়েছি, জানো তো। 3টে 7 টাকা দামের ম্যাগি বানিয়েছি, তো 3 জন খাওয়ার জন্য, জানো তো। ওই খেয়ে সারা রাত কাটিয়ে দেবো। আর দেখো 3টে ডিম ভেজেছিলাম, তো আমরা 3 জনে খাওয়ার জন্য। তো দেখো সোনামাকে দিয়ে দিলাম আর আমার আছে, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। আর রাজস্বী দেখো ভীষণই বায়না করছে, খাবে না বলে। ওইভাবে না সবসময় বায়না করে, জানো তো। ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে তবে খাওয়াতে নিয়ে আসতে হয়। হ্যাঁ দেখো ওকে অনেক বলাচ্ছি যে কালকে তোমাকে বাজারে নিয়ে গিয়ে আমি তোমাকে সাজের জিনিস কিনে দিতে পারবো না, ভীষণই বায়না করছে কাঁকড়া খাওয়ার জন্য। তো দেখো তোকে আমি কাঁকড়াটা দিচ্ছি না, কারণ আমাদের পাড়ায় না আমাদের হাটে কোথাও কাঁকড়া পাওয়া যাচ্ছে না। তো দেখো সোনামাকে দেখো খাইয়ে দেবো। আর আমি না সন্ধ্যে থেকে সেই কখন একটুকুনি ভাত খেয়েছিলাম, তো ভীষণই খিদে পাচ্ছিল, তো এর জন্য না আমি খাচ্ছি, জানো তো। সোনামাকেও খাইয়ে দেবো। তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, ভিডিওটা মানে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার ভয়েস যখন দিই না তখন চারিদিকে আওয়াজ শোনা যায়, তোমরা প্লিজ মানে